নমস্কার, চলে আসলাম আরও একটি নতুন সকালে। আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়েছে। তোমার দাদা ভাই যাচ্ছে ওই ওর বলেছিলাম যে কাজের বিষয়ে, তো ওই কাজের বিষয়ের জন্য মানে উলুবেড়িয়াতে যাচ্ছে। তো 8:05 ট্রেন ধরবে, তার জন্য ও তাড়াতাড়ি করে উঠে পড়েছিল আর আমিও ওর সঙ্গে উঠে পড়েছিলাম। আর এদিকে একটুখানি রান্নাবান্নাও করে দিয়েছি, কারণ কি বলতো, ওই যে সারাদিন হয়তো খাওয়া দাওয়া হবে না আর ফিরতেও অনেকটা রাত হয়ে যায়, তো তার জন্য একটুখানি মানে সেদ্ধ ভাত রান্না হয়েছে, তো ওটাই ও খেয়ে দিয়ে গেছে। তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করিনি, কারণ আর তো সকালবেলা তো একটু ব্যস্ত ছিলাম। আর এদিক দিয়ে দেখো, ঘরটারও ঝাড় দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দুধটাও গরম করা ছিল, তারপরে ছেলেকে তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে এখন চলে এসেছি যেন তো রান্না বান্না করার জন্য। তবে দাদাভাই কিন্তু সকাল সকাল এই যে দেখো, যেহেতু আমার ঠান্ডা লেগেছে ভীষণ, ওই মাসির বাড়ি গেছিলাম, মানে হাওয়াতে বাইকে ভীষণ ঠান্ডা লেগে গেছে। আর এখন সারাটা দিন ভীষণ কষ্ট হচ্ছে, মাইগ্রেনের সমস্যা আছে, তোমাদেরকে বলেছি। যাই হোক, এখানে দেখো বরবটি আলু কেটেছি, ওটা ভাজা করার জন্য, আর শাকের চচ্চড়ি হয়ে যাবে, আর মাছের ঝোল, কই মাছ ছিল তো ওটাই। আর এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ। তো সোমবারে ওই সকালবেলা ওকে মানে রান্নাবান্না ও মানে করেই কিন্তু খেয়ে দিয়ে গেছে। আমি ভুল বলছি, ওই দিন কিন্তু আমি করিনি, যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো দাদাভাই কিন্তু সকালে উঠে রান্নাবান্নাটা করেছে, আমি ওই আলুটা মানে ছাড়িয়ে দিয়েছিলাম, আর কিছুই করিনি সেরকম। আর আমার যাতে সুবিধা হয় ধোয়াধুয়ির কাজগুলো কিন্তু অনেকটাও এগিয়ে দিয়ে গেছে, মানে সবজি কেটে বেছে, আমার সবজিতেও হাত দিলে ভীষণ ঠান্ডা মানে হাঁচি হয়, তার জন্য সবজিটা বেছে কেটে রেখে দিয়ে গেছে গুছিয়ে টুছিয়ে। আর এদিকে জানো তো, আমি রান্না করে নিচ্ছিলাম আর কারেন্টও মাঝখানে চলে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার মানে শাকটাও বসিয়ে দিয়েছি, তার আগে কিন্তু বরবটি আলু ভাজা হয়ে গেছে, আর ঝোল রান্না করব। তো ওইগুলো তো হবেই। আর ছেলেকে জানো তো, আজকে স্কুলে ওর পরীক্ষা আছে যেহেতু, তো ছাড়তেও আমাকে যেতে হবে, আবার আনতেও যেতে হবে। তো জানি না কীভাবে কী করব, মানে সারাটা দিন এরকম ছুটতেই হবে, 2বার করে 4বার। যাই হোক, সাইকেলটা একটু মুছে টুছে নিচ্ছি, ওদিকে রান্নাও বসানো আছে। কারেন্টে মানে সকাল থেকে ভীষণ যাচ্ছে আসছে। তোমাদের তো এতক্ষণ ওয়েলকাম করা হয়নি, তো আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আরও একবার আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা রাখি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রতিদিনের মতন। আর জানো, এই গাছগুলো তো দাদাভাই ওই মানে স্কুলের জন্য কিনে এনেছে, স্কুলে লাগাবে। ও ভীষণ গাছ লাগাতে ভালোবাসে, স্কুলে মাটি টাটি কুপিয়ে না এরকম ফুল গাছ বা অনেক সবজি গাছ টাছও লাগায়, সেগুলো কিন্তু স্কুলেই খাওয়া হয়, মানে স্কুলে রান্নাবান্না যেহেতু হয় ওখানেই মানে কাজে লেগে যায়, তো রান্নার কাজে। যাই হোক, আর এদিকে রান্নাটা তো হচ্ছে, তেলটা যেহেতু মানে মানে শেষ হয়ে গেছিলো, তাই তেলটাও ঢেলে নিলাম এরই ফাঁকে। আর যে কথাটা তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ, একটা সংসার কিন্তু তখনই সুখের হয়, কি বলতো, যখন সংসারের প্রতিটি বিষয় একটা নারী আর পুরুষ দুজন উভয়ই দায়িত্বটা পালন করবে, তখন কিন্তু সংসার সুখী হয়। কোনোদিনও এইটা কিন্তু মানে মানতে পারলাম না যে সংসার সুখে হয় রমণীর গুণে, বা সংসার সুখে হয় পুরুষের মোটা ইনকামে। এটা কখনো হয়তো আমি মানে সেদিক দিয়ে দেখলে কিন্তু হয় না, কারণ সংসার কিন্তু উভয়ের দায়িত্ব পালনের মাধ্যমেই কিন্তু সুখের হয়। আর যেহেতু সংসারটা সবাইকে নিয়ে পরিপূর্ণ, তাই সবাই যদি সংসারের ছোটোখাটো বিষয়গুলো সবাই একটু বুঝে এবং সেটা দায়িত্ব সহকারে পালন করি আমরা, তাহলেই কিন্তু তখনই কিন্তু একটা সুখী সংসার গড়ে ওঠে। এই যে একে অপরের প্রতি যে চিন্তা ভাবনা, যে ছোট ছোট বিষয় নিয়ে দুজনের প্রতি যে একটা মানে চিন্তা, সেটা অবশ্যই ভালোবাসা থেকেই আসে। আর ভালোবাসা না থাকলে কিন্তু কখনো এরকম হয় না। এই যে আমার ঠান্ডা লেগেছে বলে তোমার দাদাভাই কিন্তু অনেকটা সময় আমাকে এরকম হেল্প করে মানে থাকে, মানে জলের বেশি কাজগুলো কিন্তু ও করে দেয়, জানে যে যেহেতু আমার সমস্যা হচ্ছে, আর এগুলো যদি আমি বেশি এটা করে থাকি, ও কখনো কিন্তু আমাকে এটা বলে না যে এটা মানে তোমাদের কাজ, তো তোমাকে এগুলো করে নিতে হবে, আমি বাড়িতে যেহেতু দেখি, কখনো কিছু বলে না। ও বরং এটাই মনে করে যে সংসারের দুজনের প্রতি সমান দায়িত্ব পালন করা উচিত। আর প্রায় সময় এটা করে থাকে তোমার দাদাভাই, মানে
আমার কথা অনেকটাই ভেবে ও কিন্তু এইভাবে আমার মানে যাতে সুবিধা হয়, তো শুধু কাজ নয় অনেক বিষয় কিন্তু আমাকে হেল্প করে। কখনো কথায় কথায় আমি তো চলে এসেছি ছেলেকে স্কুলে ছাড়তে, আর এই যে দেখো ও কান ধরেছে কেন বলছি দাঁড়াও। তো ওকে এখানে স্কুলের মানে সামনে এখানে নিয়ে এসে বললাম চলো আমি স্কুলে একবারে মানে ভেতরে গিয়ে ছেড়ে দিয়ে আসি আর স্যারকে বলে আসি তুমি যে দুষ্টুমিগুলো করো, আমাকে যেসব বকাবকি করো সেগুলো বলবো। তো তার জন্য ও বললো যে না আমি কান ধরছি, আমি আর বলবো না, আর স্যারকে তুমি এগুলো বলো না, এমনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও তুমি এখান থেকে, পরে আনতে আসবে। তো যাই হোক ওকে স্কুলে বসিয়ে দিয়ে চলে এসেছি। আর স্কুলের এটা হচ্ছে মন্দির, মানে আশ্রম, যেহেতু এটা আশ্রমের স্কুল, তো আশ্রমের এটা মন্দির। তো শিব মন্দির ছিল এটা, মানে ওই দিন সোমবার ছিল, সরি, তো সোমবারে পুজো হয়েছে সেটা দেখাচ্ছিলাম। একটু দেরি করেও পুজো করে ওখানে 10:30টার দিকে। আর তারপরে গেছিলাম ফোন দোকানে ফোনটা একটু সারাতে। আর ঝোলটা কিন্তু রান্না হয়নি, ছেলেকে ওই আলু মাখা আর দুধ দিয়ে খাইয়েছি ভাত, আর রান্না তরকারি টরকারি ওখানে কিছু খায়নি, ওগুলো আছে। আর ঝোলটা যেহেতু বাকি ছিল ওটা রান্না করব। জামাটা আমার চেঞ্জ করিনি, যেহেতু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি, স্নান করে আবার রেডি হয়ে যেতে হবে ওকে আনতে। তো যেহেতু কই মাছের ঝোল করবো তার জন্য আমি না এখানে জিরেটা মানে বেটে নিচ্ছিলাম। জিরে বাটা দিলে বেশ সুন্দর একটা বেশ ফ্লেভারটা আসে। আর যে কথাটা তোমাদের বলছিলাম, আমার তো অনেকটাই কাজও এগিয়ে দিয়ে গেছে, তার জন্য জল আর সেরকম করতে হয়নি, শুধুমাত্র রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর রান্নাবান্না করতে করতে না ফাঁকে ফাঁকে আমি প্রচুর হাত ধুই, একটু হলুদ দিলাম তাতেও আবার হাত ধুয়ে নিলাম, তেলে হাত দিলাম তাতেও হাত ধুলাম, এই করতে করতে আমার ভীষণ ঠান্ডা লাগে। তো আমার এই অভ্যেসগুলো কবে থেকে যে আমি ভাবছি একটু কমাবো, কিন্তু কমাতেই পারছি না। যাই হোক চলো ঝোলটা রান্না করে নিচ্ছি এখন। আর এখানে ওই যে জিরের বাটাতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম জলটাতে, দিয়ে ঝোলটাতে দিয়ে দিচ্ছি। আর যে কথাটা বলছিলাম, হ্যাঁ, সংসারের প্রতিটি কাজ, এই যে গৃহস্থালির যে প্রতিটি কাজ থাকে সেগুলো যদি আমরা উভয়ের প্রতি যদি এই যে পরস্পরকে যদি একটু সহযোগিতা করি, তার মধ্যে থেকেও কিন্তু অনেকটা এইভাবে যে সুখী সংসার কিন্তু গড়ে ওঠে। আর আমরা যেহেতু অনেক বছর হয়ে গেল, অনেক বছর বলতে বিবাহিত আমাদের জীবন প্রায় 7-8 বছর মতন হয়ে গেল। তো আমি যখন থেকে এই যে ভাড়ায় থাকি, ভাড়া জীবনটা আমার না খুব অসুস্থতার মধ্যে দিয়েই কেটেছে। কারণ ভীষণ এইসব ঘরে থেকে থেকে না আমার ভীষণ ঠান্ডা লাগা, অনেক কিছু মাইগ্রেনের সমস্যা, অনেক কিছু রোগের সৃষ্টি হয়েছে। যাই হোক এগুলোতে কিন্তু তোমার দাদাভাই আমাকে অনেক হেল্প করে। বিয়ের প্রথম তো আমাকে রান্না করতেও হতো না, তারপরে আমি নিজে থেকেই রান্না করি, কারণ আর তো আমার কোনো কাজ নেই এখানে, একা থেকে কী করব। তো ওই রান্নাটা করতে করতে বা ঘর গোছাতে গোছাতে মাঝে বেশ ভালোই লাগে। একা একা যেহেতু থাকি, তো এরই মধ্যে কিন্তু নিজেকে বেশ একটু ফ্রি রাখি। তো তবুও যেহেতু আমি প্রায় সময় ঠান্ডা লাগাটা থাকে বলে অনেকটা সময় হেল্প করে থাকে। তো আমি অনেক কিছুই বলে ফেললাম, না আবেগ নয়। আর কারোর সম্বন্ধে বেশি কিছু বাড়িয়েও আমি বলছি না, কারণ বাড়িয়ে বলতে আমার একটু ভালো লাগে না, আর বলেও দরকারটা কি, যেটা তার সেটাই প্রাপ্য হওয়া উচিত। আর যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। তো দেখো এখন সন্ধেবেলা, তোমার দাদাভাই সেই সকালে বেরিয়ে গেছিলো 8:05, 8টার দিকে বেরিয়ে গেছিলো, 8টা নয় সরি 7:50 দিকে, আর ঘর থেকে গেছিলো। আর এখানে আবার রাতে এসে ওই রকমই 8:30টার দিকে। আর ওখানে স্কুলে গিয়ে গেছিলো ওর একটা কাজের, যে কাজটার জন্য, তো সে কাজটা তো হয়ে গেছে। আর স্কুলের একজন ম্যামের ছেলের বার্থডে ছিল, তো সবাইকে এইরকম মিষ্টি দিয়েছে 2 প্যাকেট করে। এবার দাদাভাই কিন্তু এরকম এই গুণটা আছে, কোথাও কোনো কিছু দিলে ও কিন্তু খায় না, সেটা ঘরে নিয়ে আসে ছেলের জন্য। তো সেগুলোই, আর অনেক কিছুই কিন্তু দিয়েছে দেখলাম, ও কিন্তু খায়নি এগুলো থেকে, ওই মশলা মুড়ি খেয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতন আসি, আবার চলে আসবো নতুন আরও একটি সকালে আমার আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো।